নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। যে সমস্ত মানুষ মোটর চালিত যানবাহন নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করেন তাদের জন্য বলা যায় অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এই নোটিশ। তো এখানে নিউ মোটর ভেহিকেল অফেন্স অ্যান্ড ফাইন্স এই লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে যে মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী আপনি যদি কোনো অফেন্স করেন তার জন্য কিন্তু আপনাকে ফাইন ভরতে হবে। তো পুরাতন যে ফাইন রেট ছিল বলা যায় অনেকটাই কিন্তু নতুন ফাইন বৃদ্ধি করা হয়েছে, যেটা লাগু হচ্ছে 1 মার্চ 2025 থেকে। তো এখানে টাইপ অফ অফেন্স অর্থাৎ কোন কোন ধরনের অফেন্স করলে কোন কোন ধরনের নতুন ফাইন আপনাকে দিতে হবে তার লিস্ট এখানে দেওয়া হয়েছে, এবং সাথে সাথে এতদিন পর্যন্ত যে ওল্ড ফাইন রেট ছিল সেটাও কিন্তু এখানে বলা হয়েছে। তো প্রথমেই রয়েছে ড্রাঙ্কেন ড্রাইভিং, অর্থাৎ মদ্যপান করে যদি কেউ গাড়ি চালান তাহলে তাকে নতুন ফাইন হিসেবে ভরতে হবে 10,000 টাকা অথবা 6 মাস কারাদণ্ড। যেটা আগে ছিল যে যদি আপনি মদ্যপান করে গাড়ি চালান 1,000 থেকে 1,500 টাকা আপনাকে ফাইন দিতে হতো। তাহলে বলাই যায় প্রায় 10 গুণ কিন্তু নতুন ফাইন রেট বেড়েছে। দ্বিতীয়ত রয়েছে রাইডিং উইদাউট হেলমেট। যদি হেলমেট না পরে আপনি বাইক চালান তাহলে আপনাকে পেনাল্টি হিসেবে দিতে হচ্ছে 1,000 টাকা, এবং তার সাথে সাথে 3 মাসের জন্য আপনার ড্রাইভিং লাইসেন্স কিন্তু রদ করে দেওয়া হবে বা আটকে রাখা হবে, যেটা ওল্ড ফাইন আকারে দিতে হতো 100 টাকা। 3 নম্বরে রয়েছে ড্রাইভিং উইদাউট ফাস্টেনিং দ্য সিট বেল্টস। যদি সিট বেল্ট না এঁটে ড্রাইভিং করেন তাহলে পুরাতন ফাইন দিতে হতো 100 টাকা, সেখানে নতুন ফাইন হয়েছে 1,000 টাকা। ইউজিং মোবাইল ফোন হোয়াইল ড্রাইভিং। গাড়ি চালাতে চালাতে আপনি যদি মোবাইল ফোন ব্যবহার করেন বা আপনি ব্লুটুথ কানেক্টিভিটি যদি কোনো কিছু ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে পুরাতন ফাইন হিসেবে দিতে হতো 500 টাকা, সেটা বেড়ে গিয়ে আপনাকে দিতে হচ্ছে 5,000 টাকা। এরপরে রয়েছে ড্রাইভিং অফ আ ভেহিকেল উইদাউট ক্যারিং আ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স। ধরে নিন আপনি এমন কোনো যানবাহন চালাচ্ছেন কিন্তু আপনার কাছে কোনো ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স নেই, তাহলে সেক্ষেত্রে ওল্ড ফাইন দিতে হতো 500 টাকা, সেটা বেড়ে গিয়ে নতুন ফাইন হচ্ছে 5,000 টাকা। তারপর রয়েছে ট্রিপল রাইডিং অন 2 হুইলার, অর্থাৎ যে সমস্ত কমিউটেড বাইকগুলো হয় সেখানে দুজন কেবলমাত্র চড়তে পারেন, যিনি চালক এবং তার সাথে পিলিয়ন। সেটা না হয়ে আপনি যদি 3 জন ক্যারি করেন অর্থাৎ ড্রাইভার এবং 2 জন পিলিয়ন যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে পুরানো ফাইন হিসেবে দিতে হচ্ছিল 100 টাকা, এবং এটাও একটা অফেন্স, সেই জন্য আপনাকে নতুন ফাইন ভরতে হবে 1,000 টাকা। অতএব সাবধান সবাই। এরপরে রয়েছে ড্রাইভিং উইদাউট আ ভ্যালিড ইন্স্যুরেন্স। আপনি ড্রাইভিং করছেন, আপনার যে যানবাহন তার ভ্যালিড ইন্স্যুরেন্স নেই বা আপনার ইন্স্যুরেন্স ফেল হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনাকে পুরাতন ফাইন হিসেবে দিতে হচ্ছিল 200 থেকে 400 টাকা, কিন্তু বর্তমানে সেটা পৌঁছে গেছে 2,000-এর কোটায়, অর্থাৎ আপনাকে 2,000 টাকা ফাইন ভরতে হবে যদি আপনার ইন্স্যুরেন্স ফেল থাকে বা ভ্যালিড ইন্স্যুরেন্স না থাকে, অথবা এটাও হতে পারে যে আপনাকে 3 মাসের কারাদণ্ড ভোগ করতে হতে পারে। এরপর রয়েছে ড্রাইভিং উইদাউট আ ভ্যালিড পলিউশন সার্টিফিকেট। আপনি মোটর চালিত এমন কোনো যানবাহন যেটা ড্রাইভ করছেন এবং তার ভ্যালিড কোনো পলিউশন সার্টিফিকেট নেই, অর্থাৎ যেটাকে সোজা কথায় বলে ধোঁয়া কাগজ, যদি আপনার না থেকে থাকে বা ধরুন ধোঁয়া কাগজের যে সময়সীমা সেটা যদি এক্সপায়ার করে গিয়ে থাকে, তার জন্য অর্থাৎ পরিবেশ দূষণ এই জিনিসটাকে মাথায় রেখে আপনাকে পুরাতন ফাইন দিতে হতো 1,000 টাকা, সেটা কিন্তু 10 গুণ বৃদ্ধি পেয়ে বর্তমানে আপনাকে ফাইন দিতে হবে 10,000 টাকা, অথবা 6 মাস কারাদণ্ড আপনাকে ভোগ করতে হতে পারে। এরপর রয়েছে ডেঞ্জারাস ড্রাইভিং, অর্থাৎ আপনি র্যাপিড স্পিডে যদি গাড়ি চালান, মানে কোনো কিছু দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে অনেক মানুষে গাড়ি চালান, তো সেক্ষেত্রে আপনাকে ওল্ড ফাইন আকারে দিতে হচ্ছিল 500 টাকা, বর্তমানে সেটা হয়েছে 5,000 টাকা। নেক্সট রয়েছে নট মেকিং ওয়ে ফর এমার্জেন্সি ভেহিকেলস লাইক অ্যাম্বুলেন্স। আপনি আপনার যানবাহন চালাচ্ছেন কিন্তু পিছনে আসা কোনো গাড়ি, যেমন ধরুন অ্যাম্বুলেন্স, বিশেষত এখানে অ্যাম্বুলেন্সের কথাই বলা হচ্ছে, আপনি তাকে সাইড দিচ্ছেন না বা রাস্তা ছাড়ছেন না, এই ধরনের যদি অফেন্সের সাথে আপনি যুক্ত হন এবং ধরা পড়েন তাহলে সেক্ষেত্রে আপনাকে পেনাল্টি হিসেবে দিতে হতো 1,000 টাকা, বর্তমানে সেটা হয়ে গিয়েছে 10,000 টাকা। তারপরে রয়েছে রেসিং অর স্পিডিং অন পাবলিক রোডস। পাবলিক রোডেতে আপনি যে কোনো যানবাহন নিয়ে কখনোই কিন্তু রেস বা স্পিড করতে পারবেন না, যদি এই ধরনের কোনো কিছু করেন তাহলে ওল্ড ফাইন হিসেবে দিতে হতো 500 টাকা, বর্তমানে সেটা গিয়ে দাঁড়ালো 5,000 টাকা। এরপরে রয়েছে ওভারলোডিং। যদি কোনো যানবাহন যেগুলো ট্রাক বা ডাম্পার যেগুলোকে বলে সেগুলো যদি ওভারলোড পাবলিক রোড দিয়ে নিয়ে যায় রাস্তায়, তাহলে সেক্ষেত্রে এই ওভারলোডের কারণে বা বেশি অতিরিক্ত পণ্য পরিবহনের কারণে তাদেরকে দিতে হতো 2,000 টাকা, বর্তমানে সেটা গিয়ে দাঁড়িয়েছে দেখুন একেবারে 20,000 টাকা কিন্তু তাদেরকে ওভারলোডিংয়ের জন্য দিতে হচ্ছে।
আর তারপরে রয়েছে সিগন্যাল জাম্পিং। ধরুন সিগন্যাল পড়ে গেছে, আপনি সিঙ্গেলটা জাস্ট ব্রেক করে গেছেন, তাহলে সেক্ষেত্রে দিতে হচ্ছিল আগে, কিন্তু বর্তমানে সেই সিগন্যাল জাম্পিংয়ের কারণে বা সিগন্যাল না মানার কারণে আপনাকে বর্তমানে পেনাল্টি হিসেবে দিতে হবে 5,000 টাকা। আর লাস্ট অফ অল, অফেন্সেস মেড বাই জুভেনাইলস, অর্থাৎ যদি এমন কোনো চালক হয়ে থাকে মোটর চালিত যানবাহন চালাচ্ছে কিন্তু তাদের বয়স 18-র নিচে, তাদেরকে বলা হচ্ছে জুভেনাইল, তাদের দ্বারা উপরিক্ত যদি কোনো ধরনের কোনো অফেন্স ঘটে থাকে তাহলে তাদেরকে দিতে হতো 2,500 টাকা, কিন্তু বর্তমানে সেটাকে বাড়িয়ে সর্বোচ্চ করা হয়েছে, অর্থাৎ এতগুলো অফেন্সের চেয়ে সবচেয়ে বেশি, যেটা হচ্ছে 25,000 টাকা পর্যন্ত তাদেরকে জরিমানা দিতে হতে পারে, এবং তার সাথে সাথে 3 বছর কারাদণ্ড, এবং সাথে সাথে যেই যানবাহন নিয়ে সে ঘোরাফেরা করছিল সেই যানবাহনের রেজিস্ট্রেশন ক্যান্সেল হতে পারে, এবং সাথে সাথে এবং বলা হচ্ছে অ্যান্ড ইন এলিজিবিলিটি টু অ্যাভেল আ ড্রাইভিং লাইসেন্স আনটিল 25 ইয়ার্স, এবং সেই ব্যক্তির যতক্ষণ না 25 বছর পর্যন্ত বয়স হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে ড্রাইভিং লাইসেন্স পেতে দেওয়া হবে না, বা ড্রাইভিং লাইসেন্সের জন্য সে অ্যাপ্লাই করতে পারবে না, যেটা নর্মালি 18 বছর হলেই করা যায়। তো এটাই কিন্তু ম্যাক্সিমাম অফেন্স রয়েছে। তো যাই হোক, মোটর ভেহিকেল অ্যাক্টের এই যে পেনাল্টি লিস্ট আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, সাবধানে গাড়ি চালাবেন, সুস্থ থাকবেন। নমস্কার।